হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সামনে রমজান চলে আসছে, তো কিছু রোল তৈরি করব আর আপনাদের মাঝে শেয়ার করব। চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। এখানে ময়দা দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতন, আর অবশ্যই তেল লাগবে, সবটাই পরিমাণ মতন লাগবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর লবণ স্বাদ মতো দিয়েছি, আর তেলটা 3 চামচের মতন দিয়েছি। তারপরে পানি দিয়ে নিব। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, পাতলা একটা ব্যাটার তৈরি করব ভালো করে। তো কীভাবে তৈরি করি সেটাই অবশ্যই স্ক্রিনে লক্ষ্য রাখুন, তাহলে আপনারাও পারবেন। আর তেল কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে রোলের যে শীটটা সেটা তৈরি করার জন্য ঘন হলে হবে না, পাতলা হলে হবে না। কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু স্ক্রিনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই রোল শুধু রমজান মাসে না, আমরা চাইলে সারা মাসই খেতে পারি। বাচ্চাদের টিফিন বলেন, অতিথি আপ্যায়ন বলেন, যে কোনো আপ্যায়নে আমরা এই রোলটা তৈরি করতে পারি। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। পিওর খাবার, ন্যাচারাল খাবার পেতে চান তাহলে অবশ্যই সবগুলো টিপস ফলো রাখবেন। আর যখন ব্যাটারটা গোলাবেন তখন কিন্তু একদম কলের থেকে ডাইরেক্ট পানি দিবেন। এখানে গরম পানি দেওয়া যাবে না, সরাসরি কলের পানি দিয়ে তৈরি করতে হবে। তো ভালো করে দেখতেই পাচ্ছেন গোলাচ্ছি, আর একটু স্ক্রিনে ফলো রাখবেন কীভাবে গোলাচ্ছি। গোলানোর পরে যখন দেখব সম্পূর্ণটা সুন্দরভাবে গলে গেছে, তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আপনাদের ঘরে যদি এই ছাঁকনিটা না থাকে তাহলে কিনে নিতে পারেন। এটার দাম বেশি একটা না, হাই 60 টাকা নিবে, আর অতিরিক্ত হলে 100 টাকা নিবে। যে কোনো জায়গায় পাওয়া যায় এখন অ্যাভেলেবেলে। আগে তেমন একটা পাওয়া যেত না, এখন অ্যাভেলেবেলি সব জায়গায় পাওয়া যায়। ছেঁকে নিতে হবে অবশ্যই। না ছাঁকলে কিন্তু শীটটা যে তৈরি করবেন রুটিটা, সেটা কিন্তু সুন্দর হবে না, স্মুথ হবে না, ফেটে যাওয়ার চান্স থাকবে। যদি ফেটে যায় তাহলে রোলটা কিন্তু ভেঙে যাবে। আর রুটিটা যদি সুন্দর থাকে তাহলে রোলটা কিন্তু ভাঙার কোনো চান্স থাকবে না। যে কোনো সুপার শপে যে আমরা রোল খাই, রেস্টুরেন্টে যেই জায়গায় খাই, সেমভাবে কিন্তু তৈরি করে। ওনারা আলাদা করে কোনো কিছু দেয় না। হয়তো আমরা মনে করি আলাদা মনে কোনো কিছু দেয়, টেস্টটা এত আসে কেন? আসলে টেস্টটা এত আসে কেন সেইটা আমি অবশ্যই দেখাবো। দেখুন গুলিয়ে নিচ্ছি, গোলানোর পদ্ধতিটা দেখতে পারলেন। একদম পাতলা না, আবার ঘন না। শেষ হলো, সাইডে রেখে দিলাম। এখন চিকেনের পুরটা তৈরি করব। এখানে আমি চিকেন নিয়েছি হাফ কেজির মতন, একটু বেশি পরিমাণ করব। আর বাঁধাকপি একদম কুচি করে কুচিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, আর লাগবে পেঁয়াজ। এখানে গোটা গোটা পেঁয়াজ নিয়েছি, একদম মিহি কুচি করিয়ে নিই। তো দেখুন চিকেনগুলো কিন্তু সিদ্ধ করব। এখানে হালকা সয়া সস দিব, আর গোলমরিচ দিব, লবণ দিব, এই 3টা দিয়ে একটু সিদ্ধ করে নিব। আর পানিগুলো ফেলবেন না, এখানে অনেক পানি উঠবে চিকেন সিদ্ধর পরে, ওই পানিটা ফেলে দিবেন না। ওই পানিটা আপনি চাইলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনি স্যুপ তৈরি করবেন তখন ওই চিকেন যে স্টকটা থাকে, পানিটা ওটা দিয়ে আপনি তৈরি করতে পারেন, অনেক কাজে আসে। তো না ফেলে রেখে দিবেন ডিপ ফ্রিজে কন্টেনারে করে। সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হওয়ার পর আমি একদম কুচি করে নিব এর মধ্যেই। আর এদিকে পেঁয়াজ চুলায় দিয়ে দিব, অল্প পরিমাণ তেল দিব, আর পেঁয়াজটা 2 মিনিটের মতন ফ্রাই করব, বেশি না, 2 মিনিটের মতন। এখানে আমি তেলের পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ কম দিছি, আন্দাজ মতো দিছি। আর সাইডের চিকেনগুলো কিন্তু আমি খুলে নিয়েছি, যেহেতু একটু হাড়গোড় সহ ছিল সেজন্য পাটায় কিংবা হাতে আপনারা এইভাবে খুলে খুলে নিতে পারেন। তারপরে সামান্য জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিব, অল্প সামান্য, দেখতে পাচ্ছেন, বেশি না, অল্প পরিমাণ। বেশি যদি আদা রসুন বাটা দেন তাহলে স্মেলটা কিন্তু একদম বাজে আসবে। তারপরে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া দিব না। এর মধ্যে দিয়ে দিলাম ঝাল কাঁচামরিচের। আপনারা কাঁচামরিচ যেমন খান ওরকম দিতে পারেন, ঝাল যে যেমন পছন্দ করেন সে সেমন ঝালটা দিয়ে নেবেন। এখানে কোনো হলুদ মরিচ ফাঁকি যাবে না, কোনো ধরনের হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিতে যাবেন না। আর যারা খেতে পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিব সয়া সস পরিমাণ মতন দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। বেশ পরিমাণ মাংস কিন্তু নিয়েছি। তারপরে সেই ধোয়া বাঁধাকপি আর গাজর দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বেশ পরিমাণ রান্না করব। বেশি পরিমাণ করে রান্না করলে আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন যে কোনো খাবার তৈরি করতে পারেন। পিৎজা বলেন, সমুচা বলেন, রোল বলেন, খেতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন।
পরিমাণ মতো লবণটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম, দেখতেই পারলেন। তারপরে ঢাকা দিয়ে রাখবো যাতে হালকা সিদ্ধ হয়, অনেক সিদ্ধ না, একদম গালাইতে যাবেন না, একদম গালাইলে ভাল লাগবে না। রোলটা যেহেতু আরও ভাজা হবে, আর এই সবজিটা পুরটা যদি আরও বেশি নরম করে ফেলেন সেক্ষেত্রে একদমই ভাল লাগবে না। তো অল্প অল্প করে লাড়া দিচ্ছি, আর 5 মিনিট হাইস্ট আমি ঢেকে রাখছি। এখনও সিদ্ধ হয়নি, সেটা দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো এভাবে আমি রাখবো, অনেক সিদ্ধ করব না। অনেক সিদ্ধ করলে সেক্ষেত্রে একদম টেস্টটা আসবে না। আমরা অনেকে বলি না মামাদেরটা এত স্বাদ হয়, রেস্টুরেন্টটা তারা অনেক সিদ্ধ করে না, যার জন্য খেতে গেলে অন্যরকম একটা কাঁচা একটা চাবান দিলে একটা ভাল লাগে ফ্লেভারটা। তো এভাবে আপনারা তৈরি করবেন। আমি বলছি যে টিপসগুলো অবশ্যই আমি বলে দিব। এখানে টমেটো সস দিব, সয়া সস দিলাম বেশি পরিমাণ, আর চাইলে আপনারা কাঁচামরিচ ধনেপাতাটা একটু বেশি করে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। ধনেপাতা আমার মনে ছিল না দিতে, ভুলে গেছি, তো আপনারা ধনেপাতাটা দিতে পারেন। আর লাস্ট পর্যায়ে একটা ম্যাগি মশলার প্যাকেট দিতে পারেন। মশলার প্যাকেট দিলে ফ্লেভারটা অন্যরকম স্বাদ আসবে। এটা হলো একটা টিপস। এই যে আমি একদম লাস্ট মুহূর্তে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিব, আপনারা 2টা দিয়ে দিয়ে না, লবণটা একটু চেক করে নেবেন। আর অনেকের পুরটা তৈরি করতে গেলে যদি মনে করেন অনেক পানি উঠে গেছে, তো সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। রোলের শিটটা আমার কমপ্লিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিব, তারপর ঠান্ডা হলে রান্না করার জন্য চলে যাব। সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন রোলের যে রুটিটা সেটা বানাবো। অনেকে শিটও বলে এবং রুটিও বলে, দুইটাই বলা যায়। কীভাবে তৈরি করি, ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। যদি দেখেন একটা ফ্রাই প্যানে হচ্ছে না তাহলে চেঞ্জ করে নেবেন। অনেক সময় অনেক ফ্রাই প্যানে উঠতে চায় না, তো ওইটা দিয়ে ট্রাই করবেন না। যেটা দিয়ে হয় সেটা দিয়ে ট্রাই করবেন, যাতে রুটিটা খুব সুন্দর হয়। দেখুন সাইডের থেকে সিদ্ধ হয়ে গেছে। একটা একটা করে এভাবে তৈরি করব আর নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে, একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। স্কিনে একটু ফলো করুন, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি সেমভাবে কিন্তু করব। তারপরে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ অনেকগুলো রুটি একসাথে তৈরি করব। যদি তেলটা থাকে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, এটা হলো একটা টিপস। আর যদি বানাইয়ে রাখি তাহলে তেল ছাড়া, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এভাবে করতে পারেন আপনারা, একটু তেল নিচে না উপরে একটু তেল ব্রাশ করে নেবেন। এই যে হয়ে গেছে কি সুন্দর, একদম পাতলা হয়েছে। প্রতিটা রুটি এভাবে তৈরি করবেন, যেটাকে শীট বলে, রুটিও বলে রোলের জন্য। সবগুলো একই রকমের করতে হবে। মোটাও যাতে না হয়, পাতলাও যাতে না হয়। পাতলা হলেও ভেঙে যাবে, মোটা হলেও ভেঙে যাবে, এক লেভেলে থাকতে হবে। শীটটা তৈরি করতে পারফেক্টলি যদি হয় তাহলে কিন্তু আপনার রোলটা খুব সুন্দর হবে, ভাঙার চান্স থাকবে না। তো যাই হোক, এভাবে তৈরি করবেন, টিপসহ দেখিয়ে দিলাম, আর অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে চলে যাব আমি রোলে জন্য। শীতটা তো পুরটা তো দেখলেই পারলেন তৈরি করছি। ঠান্ডা হওয়ার পর এখন আমি রুটির মধ্যে ভরে নিব। এখন রুটির মধ্যে সেই মাংসর কিমাগুলো ভরে নিব। তো কীভাবে করতেছি একটু স্ক্রিনে দেখলেই পারবেন। আহামরি কিছু না, খুব সহজ, আর খেতে যে এত মজা, আপনারা একবার হলে ট্রাই করবেন। যেভাবে মন চায় সেভাবেই করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো এভাবে আঙুল দিয়ে একটু সাইডে এইভাবে চাপ দিয়ে তারপরে মুড়িয়ে নিতে হয়। আর সামনে এই লেগে যায়, যদি না লাগে তাহলে সেক্ষেত্রে যেই আটার যে গোলাইছি, যেটা রুটি বানালাম, সামান্য কিছু অংশ থাকলে সেটা দিয়ে আপনি লাগিয়ে নিতে পারেন, আইকার কাজটা করে নিতে পারেন, যেটা আঠার কাজ করে নিতে পারেন। আর রুটি এই পাশ ওপাশ বলতে কোনোটাই নেই, উল্টা পাশে করলে সবচেয়ে ভালো হয়। তেলতেলা পাশের থেকে উল্টা পাশ করলে সুন্দর ম্যাজিকের মতন রুটিটা খুব সুন্দর বসে যায়। পুট এভাবে দিয়ে তারপরে প্রত্যেকটা রোলই তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এত ভাল লাগে করতে, আমার কাছে খুব ভাল লাগে। আমার কোনো কাজ না অনেক কঠিন মনে হয় না, যদি সব কিছু থাকে তাহলে সুন্দর আমি করে নিতে পারি। আমার যে কোনো কাজ করতে খুব ভাল লাগে। তো আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। যে কোনো অতিথি আসলেও তৈরি করে রাখলে, ডিপ ফ্রিজে রাখলে ফ্রোজেন করে তৈরি দিতে পারেন। এবং বাচ্চাদের টিফিনের জন্য 2টা দিলে বাচ্চারা সুন্দর খুশি মনে খেয়ে নিবে, পেট ভরে যাবে। এখানে অনেক হেলদি খাবার আছে, প্রতিটা খাবারই অনেক উপকার। এখানে কোনো খাবারই ক্ষতিকর না, প্রতিটা খাবারই হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো একটা নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারেন। তো এভাবে প্রত্যেকটাই বানিয়ে নিতে হবে। আমি একদম যে পাশটা উল্টানো সেই পাশটা দিয়ে তৈরি করতেছি, কারণ এই পাশটা ম্যাজিকের মতন লেগে যায়,
যার জন্য এই পাশটা দিয়েই তৈরি করতেছি। আর ক্যামেরা কেন যেন পুরোটা আসে না জানি না, আসলে আমার ক্যামেরা আমি নিজেই করি, ভিডিও করি, যার জন্য একটু কষ্ট হয়। সবার মতন ভিডিওগুলো আমার হয় না, তারপরেও চেষ্টা করি করার জন্য। তো প্রতিটা এভাবে আমি বানিয়ে নিব। তারপরে একটা পাতলা করে ময়দা দিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, একদম পাতলা। ওইটার মধ্যে চুপ দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিতে পারবেন। এটা একদম আমি আমার হাতে করছি, ন্যাচারাল সব কিছু, কোনো বাইরে থেকে কিনে আনা হয় নাই। যেটা অনেক বিস্কুটের যে গুঁড়াটা করে নিয়েছি, অনেকে বেডগ্রাম কিনে ব্যবহার করে, বেডগ্রাম না কিনে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে করে নিচ্ছি। তো এভাবে আপনারাও করে সংগ্রহণ করতে পারেন আর নিজেরাও খেতে পারেন, আর রোজার মাসে সারা রোজাই খেতে পারেন। আমার মতো করে আপনারাও তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, 12 মাসই খেতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি 3টা ভেজে তারপরে টেস্ট করলাম, অনেক মজা হয়েছে। আর ভিতরে যা দিয়েছি প্রত্যেকটা খাবারই স্বাস্থ্যকর খাবার, আর ঘরের খাবার তো পিওর খাবার, কথাই নেই। তো আপনারা রোজার মাসেও খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এভাবে চটজলদি ঘরোয়াভাবে রোল তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।